একজন মুসাফির গভীর জঙ্গলের ভিতরে দিয়ে হেঁটে যাচ্ছিল। চারিদিকে নীরবতা, শুধু পশু পাখির ডাক আর বাতাসের শব্দ। হঠাৎ সে দেখতে পেল এক বিশাল বাঘ মোটা রশি দিয়ে গাছের সাথে বাঁধা পড়ে আছে। বাঘ কাঁদতে কাঁদতে কণ্ঠে বলল, ভাই, আমাকে মুক্ত করে দাও, আমি অনেক কষ্টে আছি, তোমার এই উপকার কোনোদিন আমি ভুলবো না। মুসাফিরের মন নরম হয়ে গেল। সে ভাবল, অসহায় প্রাণীকে সাহায্য করা ভালোই কাজ। তাই সে রশি খুলে বাঘটিকে মুক্ত করে দিল। কিন্তু মুক্ত হতেই বাঘের চোখ লাল হয়ে উঠল। সে গর্জন করে বলল, আমি অনেক দিন কিছুই খাই নাই, এখন তোকে খাবো। মুসাফির ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি তো তোমার উপকার করলাম, এটাই কি তার প্রতিদান? বাঘ বলল, দুনিয়ার নিয়ম এটাই। মুসাফির বলল, তাহলে চলো অন্য কারোর কাছে গিয়ে আমরা বিচার দেই। তারা সামনে গিয়ে একটা বড় উটকে দেখতে পেল। সব কথা শুনে উট বলল, বাঘ মামা ঠিক বলেছে, কারণ আমি উট, আমার দ্বারাই কত কাজ তারা করায়। মানুষ আমার পিঠে চড়ে দূর দূরান্তে চলে যায়, আমি বুড়ো হলে আবার আমাকে জবাই করে খায়। বাঘ হাসতে হাসতে বলল, এবার তোকে খাই। মুসাফির কাঁদতে কাঁদতে বলল, না, আরেকজনের কাছে বিচার চাই। কিছু দূর গিয়ে তারা এক ইমানদার লোককে দেখতে পেল। তিনি শান্তভাবে সব কথা শুনে বলল, আমি তোমাদের ঠিকভাবে বিচার করব, কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছি না, বাঘটি কিভাবে বাঁধা ছিল সেটা আগে দেখাতে হবে, তারপর আমি বিচার করব। বাঘ বলল, আরে বোকা, এইভাবে বাধা ছিল, আমি সেটা তোমাকে এখন দেখাবো। এই বলে বাঘ একটি গাছের নিচে গিয়ে দাঁড়ালো। ইমানদার লোকটি রশি দিয়ে আগের মতন শক্ত করে বাঘটিকে বেঁধে ফেললো। বাঘ চিৎকার করতে লাগলো। ইমানদার লোকটি মুসাফিরকে বলল, ভাই মুসাফির, এবার পালাও, কারণ দুষ্ট ও অকৃতজ্ঞতার কারণে সাহায্য করলে অনেক সময় নিজের বড় ক্ষতি হয়ে যায়।